বেদাতীদের পরিচয়। মনে রাখবেন, বর্তমান যুগে যদি কোনো মানুষ কোনো সম্প্রদায়কে পান যারা বলবে যে যারা সৌদি আরবের বাদশাদেরকে কাফের বলবে না তারা কাফের, যদি কোনো সম্প্রদায়কে পান যারা বলে যে সৌদি আরবের বাদশাদেরকে যারা কাফের মনে করে না তারা কাফের, মনে রাখবেন এরাই হচ্ছে বেদাতির নিদর্শন। কেন? সৌদি আরবের বাদশার কুফরি কোথায় পাওয়া গেল যেই কারণে আপনি তাদেরকে কাফের বলছেন? জানেন কি কি কারণে তাদেরকে কাফের বলা হয়? এমন কারণে তাদেরকে কাফের প্রতিপন্ন করা হয় যেটা ইসলামের কারণ না বা ইসলামের ওই বিধান না। আমি আপনাদেরকে একজন বড় ডক্টর শেখ মোহাম্মদ হেশাম তাহেরের একটা আপনাদেরকে কিস্সা শোনাই। তিনি বলছেন, পড়ার যুগে আমার পার্টনার ছিল একজন তাজিকিস্তানের ছেলে। সেই সময় তাজিকিস্তানের প্রেসিডেন্ট উমরা করতে আসে। তিনি কাবা ঘর ভিতরটা দেখার ইচ্ছা প্রকাশ করেন বাদশার কাছে। বাদশাহ ফাহাদ সেই সময় জীবিত। তিনি ওই কাবা ঘরের দরজা খুলে দেন, কাবা ঘরের ভিতরটা পরিদর্শন করেন। সেই ছেলে সকালে এই শেখকে বলছেন যে বাদশাহ ফাহাদ কাফের। বলে কেন কাফের? বলছে সে কাফেরকে কাবা ঘরের মধ্যে ঢুকতে দিল। বলছে কে কাফের? কোন কাফেরকে ঢুকতে দিল? বলছে তাজিকিস্তানের বাদশাকে। তাজিকিস্তানের বাদশা মুসলিম, সে মুসলিম পাসপোর্ট বহন করে উমরা করতে এসছে। বলছে না, সে কাফের, মানে ওর দৃষ্টিতে সে কাফের। এখন ওই কাফেরকে কাবা ঘরে ঢুকতে দিল কে? বাদশাহ ফাহাদ। তাহলে বলছে এখন বাদশাহ ফাহাদেও কাফের হয়ে গেল। শেখ বলছেন, আচ্ছা বাদশাহ ফাহাদ কেন কাফের হলো? বলছে কারণ সে কাফেরকে কাবায় বা হারামে প্রবেশ করতে দিল। শেখ বললেন যে আচ্ছা বলো তো, হারামে কাফেরের প্রবেশ নিষেধ, এটাই ইসলামের বিধান না? বলে হ্যাঁ। এই নিষেধটা কুফরিকারী না এই নিষেধটা হারাম? কথাটা বুঝছেন ভাই? যেন হারামে কোনো কাফের না প্রবেশ করে, প্রবেশ করলে কাফের হয় না প্রবেশ করালে গুনাহগার হয়। জেনা করা নিষেধ, জেনা করলে কাফের হয় না তার কবিরা গুনাহ হয়? তাই কেউ হারামে কোনো কাফেরকে যদি ঢুকতেও দেয় তাহলে সে গুনাহগার হয় না কাফের হয়? গুনাহগার হয়, কাফের তো হয় না। তাহলে এরকম কারণে কেউ যদি কাউকে কাফের মনে করে তাহলে ভাববেন যে এটা বেদাতীদের পরিচয়। তিনি আরো একটি উদাহরণ দিয়েছিলেন। বলছেন যে আমার জীবনে প্রথম আমার চুল খাড়া হয়ে যায় এক যুবকের এক লোকের কথা শুনে। বলছে আমি এক সময় আল হেলাল আল আহমার সৌদি, এটা একটা মেডিকেল সার্ভিস বলতে পারেন, যেটাকে আমরা অ্যাম্বুলেন্স সার্ভিস বলি, এরকম একটা সার্ভিস কাজ করে সৌদি আরবের। এটা একটা আন্তর্জাতিক সেবা সংস্থা, বিশেষ বিশেষ দেশে কাজ করে। শেখ বলছেন আমিও এক সময় পাকিস্তানে ছিলাম এই কাজের দেখাশোনায়। আমরা এক জায়গায় ইফতারের আয়োজন করেছি। এরকম সময় এক ব্যক্তি এসে ডাইরেক্ট বলছে বাদশাহ ফাহাদ কাফের। বলছে ভাই কেন কাফের? আমরা আমাদের দেশে শেখ ইবনে বাজ, শেখ ইবনে ওসাইমিন, বড় বড় ওলামাদেরকে তো এরকম কথা বলতে শুনি না। বলছে শেখ ইবনে বাজও কাফের। বলছে লা হাওলা। এখন বাদশাহ ফাহাদ কাফের ছিল, এখন আবার শেখ ইবনে বাজও কাফের হলো। বলছে শেখ ইবনে বাজ কেন কাফের হলো? বলছে কারণ শেখ ইবনে বাজ কাফের কথা শুনে। কার কথা শুনে ভাই? ওর নজরে বাদশাহ ফাহাদ কাফের, বাদশাহ ফাহাদের আন্ডারে সে চাকরি করে। বলছে ওই কারণে সে শেখ ইবনে বাজও কাফের। বলছে ভাই তাহলে এই সংস্থার মাধ্যমে তো আমিও কাজ করছি। বলছে তুমিও কাফের। বলছে আচ্ছা এই সংস্থাকে যারা সাহায্য সহযোগিতা করছে সে কাফের? বলে হ্যাঁ। বলছে আচ্ছা তুমিও তো এই সংস্থায় চাকরি করছো, তুমি কি? একটু চুপ করে থাকলো। তারপর বলছে যে এই সংস্থার যে খাওয়া দাওয়া খাচ্ছ, চাকরি করছো, এখন তুমি কি? বলছে এটা গনিমত। গনিমত কি বলছে? এটা গনিমতের সম্পদ। তখন শেখ বলছেন তাহলে তোমার জন্য যদি গনিমত হতে পারে তাহলে শেখ ইবনে বাজের জন্য গনিমত কেন হতে পারে না? আমার জন্য কেন গনিমত হতে পারে না? বলছে যদি এখন পিস্তল থাকতো তো উড়িয়ে দিতাম তোমাকে। তার মানে যখন তর্কও পারে না, যখন দলিলও পারে না, তখন তাদের কথা বলে বুলেট। এরকম হয়েছে আমাদের সমাজের কিছু পরিস্থিতি। কিছু লোক যারা কি কারণে কাফের হয় সেটা বুঝে না,
ভাইরা, কোনো মানুষকে ইমানের পর তাকে কাফের প্রতিপন্ন করা, কাফের বলা, এর চাইতে বড় জঘন্য জিনিস আর কিছু হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টই বলেছেন, যে কোনো মুসলিমকে কাফের বলবে সে সেই কথাটা হয় ও আসলেই কাফের হবে, নাহলে যে বলছে সে হবে। দুজনের মধ্যে যে কোনো একজনের কাছে ফিরে আসবে। কিভাবে আপনি একজন মানুষকে কাফের বলেন? কুফরের বিষয়টা একটা এত বড় বিষয় যে যেখানে কেবারুল ওলামা ছাড়া যেন কথা না বলে। সাধারণ মানুষের এটা ক্ষমতা নাই যে সে যেন কোনো মানুষকে কুফরের ফতোয়া দেয়। এত বেশি কাফের হওয়ার জন্য শর্ত আরোপ করা হয়েছে, আর এত বেশি শর্ত ঘিরে দেওয়া হয়েছে যে কাফের প্রতিপন্ন করাটা সবচেয়ে বড় কঠিন ফতোয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একজন সাহাবী জিহাদ করছেন, তরবারির সামনে মুশরিক। সেই সাহাবী তরবারি দিয়ে যখন আঘাত করতে যাচ্ছেন, ওই সময় সে ব্যক্তি বলে দিল লা ইলাহা ইল্লাল্লাহ। কি বলে দিল? লা ইলাহা ইল্লাল্লাহ। সাহাবী বললেন, মনে হয় ভয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলল, মেরে দিল। সেই লোক মারা গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সংবাদ আসলো, আল্লাহ রাসূল বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেও মেরে দিলে? লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেও মেরে দিলে? সাহাবী বলছেন, আল্লাহ রাসূল সে তো ভয়ে বলল। তুমি কি তার বুক চিরে দেখেছিলে? তুমি কি তার বুক চিরে দেখেছিলে যে সে ভয়ে বলল? না, আসলে বলল। তো এরকম অবস্থাতেও যদি কোনো মানুষকে আপনি কাফের মনে করে তার রক্ত ও মাল হালাল মনে করতে না পারেন, তাহলে একজন ব্যক্তি যে লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকারোক্তি দেয় এবং মনে প্রাণে বিশ্বাস করে এবং ইসলামের বহু কাজও করে, ওকে চট করে কিভাবে কাফের বলা যায়? মনে রাখবেন, আজকাল আমাদের সমাজের এই ব্যাধি এবং এই বিমার খুব ব্যাপকতা এবং খুব বিরাট বিস্তার লাভ করেছে। পৃথিবীর প্রতিটি দেশে এই সমস্যা, এই ঝঞ্ঝাট শুরু হয়েছে। কিছু যুবক, কিছু মানুষ এমন এমন কারণে দেশের বাদশাদেরকে, দেশের পরিচালকদেরকে, দেশের ওলামাদেরকে, দেশের আইম্মাকে কাফের বলছে, যেগুলো কাফের বলার কারণ নয়। সৌদি আরবকে কাফের বলা হবে এই কারণে যে সৌদি আরব আমেরিকার সঙ্গে চুক্তি করে বিশেষ বিশেষ ক্ষেত্রে। মনে রাখবেন, প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন, ওই সময় তার শরীরের লোহার বর্ম, লোহার পোশাকটি ইহুদির কাছে রেহেন ছিল, বন্ধক ছিল কিছু খাদ্যের বিনিময়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আপনাদের মন্তব্য কি হতে পারে তাহলে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি এক ইহুদির কাছে কাজ করে যেই অর্থ উপার্জন করেছিলাম সেটা দিয়ে, মোহরানা দিয়ে আমি ফাতেমাকে বিবাহ করেছিলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে তাহলে আপনাদের মন্তব্য কি হতে পারে? মনে রাখবেন, কাফেরদের সাথে সম্পর্ক, যে কোনো সম্পর্ক মানুষকে কাফের প্রতিপন্ন করে না। বিশেষ কিছু বিষয় আছে সেখানে কুফরি হতে পারে, নচেত ব্যবসা বাণিজ্য, নচেত দেশের উন্নতি অগ্রগতি ইত্যাদি ক্ষেত্রে কেউ কিছু চুক্তি করবে, লেনদেন করবে, এতে ইসলাম নিষেধাজ্ঞা আরোপ করেনি। কিন্তু কিছু মানুষ আছে এইগুলোকে বাড়িয়ে চাড়িয়ে এর অপব্যাখ্যা দিয়ে এই দেশের বাদশাকে এবং এই দেশের ব্যবস্থাকে কুফরি বলে। অতঃপর যারা বলে যে যারা এই ব্যবস্থাকে মেনে নিয়েছে, স্বীকার করেছে, ওরাও কাফের। তাই শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ মতো মুত্তাকি ব্যক্তিকেও কাফের বলতে তারা দ্বিধা করে না, তারা কেবারুল ওলামাকে কাফের বলতে দ্বিধা করে না। তারা আমাদের মতো ছোট ছোট মানুষকে, যারা এই দেশে এসে আমরা আপনাদের মতো মানুষকে তাওহীদ ও আকীদার শিক্ষা দেওয়ার চেষ্টা করি, তাদেরকেও কাফের বলতে দ্বিধা করে না। আমরা বলবো, আপনারা কি আমাদের বক্ষ চিরে দেখেছেন? আমরা কি কাফের না আমরা মুমিন? তবে মনে রাখবেন, যে কোনো মানুষ যারা এমন কারণ দেখিয়ে মানুষকে কাফের বলে যেটা সত্যিকারে কাফের করার কারণ নয়, তাহলে ভাববেন এটা হচ্ছে বেদাতীদের পরিচয়। ভাইরা, আমরা আগে বাড়বো।